বাংলাদেশের সব প্রবাসী ফুটবলারদের শক্তি কাজে লাগিয়ে বিশ্বকাপ খেলতে চান বাংলাদেশের নতুন কোচ থমাস ডুলি। এবং উনি কিন্তু ওনার যে পরিকল্পনা সেখানে কিন্তু উনি স্পষ্টভাবে বলতেছেন পৃথিবীতে যত বাংলাদেশের প্রবাসী ফুটবলাররা আছে ভালো ভালো তাদেরকে বাংলাদেশে নিয়ে আসাই ওনার এখন প্রথম লক্ষ্য। এবং দ্বিতীয় লক্ষ্যটা হলো আসলে ফিফার যে ফ্রেন্ডলি ম্যাচগুলো আছে সেইগুলা খেলে বাংলাদেশের যে ফিফা র্যাঙ্কিংটা আছে সেইটাকে উন্নতি করা। তো আমি মনে করি ওনার যে পরিকল্পনা সেটা অবশ্যই ভালো একটা পরিকল্পনা, এবং আমি এইটা নিয়ে আপনাদের সঙ্গে অবশ্যই বিস্তারিত কথা বলবো। তার আগে থমাস ডুলি আসলে কি বললো, ওনার কি আসলে বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সেটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তারপর বিস্তারিত আলোচনা করব। তো থমাস ডুলি বলতেছেন, আমার বিশ্বাস আমরা বিশ্বকাপ খেলবো। বর্তমানে বাংলাদেশ টিমকে নিয়ে আমার প্রধান লক্ষ্য হলো প্রবাসী ফুটবলারদেরকে বাংলাদেশে এনে দলের শক্তি বাড়ানো এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান উন্নত করা। তো আপনারা নিজের কানেই শুনলেন থমাস ডুলির যে পরিকল্পনা, সেখানে উনি কিন্তু স্পষ্টভাবে বলতেছেন ওনার প্রধান লক্ষ্যই হলো ভালো ভালো যে প্রবাসী ফুটবলারগুলো আছে তাদেরকে বাংলাদেশে এনে এরকম একটা দল গঠন করা যাতে বাংলাদেশের দলটা আসলে শক্তিশালী হয়। এবং উনি বেশি বেশি ফ্রেন্ডলি ম্যাচগুলো খেলতে চায় বিভিন্ন দেশের সঙ্গে, এবং বাংলাদেশের যে ফিফা র্যাঙ্কিং সেইটাকে উন্নতি করতে চাই। এবং ফিফা র্যাঙ্কিংটা যদি উন্নতি না করে আপনারা ভালো করেই জানেন বিশ্বকাপ খেলা পসিবল না। তো এটা কি আসলে সম্ভব কিনা, প্রবাসী ফুটবলারদের শক্তি ব্যবহার করে আসলে বাংলাদেশ বিশ্বকাপে যাইতে পারবে কিনা, মানে এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে আগে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। আপনারা কি মনে করেন যে প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে টিম গঠন করলে আমরা বিশ্বকাপে যাইতে পারবো? মানে আপনাদের চিন্তা ভাবনাটা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি আমার চিন্তা ভাবনা বলি। আমি একটা ভিডিও বানিয়েছিলাম মরক্কো এবং ব্রাজিলকে নিয়ে, যেখানে আমি বলেছিলাম মরক্কোর প্রায় 11 জনের মধ্যে 10 জন ফুটবলার ছিল প্রবাসী। এবং বর্তমানে যেই 2026 ফুটবল বিশ্বকাপে যে দলগুলা খেলতেছে, বিশেষ করে ছোটো ছোটো দলগুলা, প্রত্যেকটা দলে আপনারা লক্ষ্য করে দেখবেন 5 জন 6 জন 7 জন প্রবাসী ফুটবলার নিয়ে কিন্তু তারা দল গঠন করছে, এবং সেই রেজাল্টটা কিন্তু তারা পাইতেছে। মানে এটা কিন্তু আমরা নিজের চোখে দেখতেছি। এবার বিশ্বকাপে ছোটো ছোটো দলগুলো কিন্তু ভালো পারফরমেন্স করতেছে প্রত্যেকটা দলের সঙ্গে। সেইখানে অবশ্যই প্রবাসী ফুটবলাররা গুরুত্বপূর্ণ। আজকে যদি আমরা হামজা চৌধুরীকে দেখি, সমিত সোমকে দেখি, ফাহমিদুলকে দেখি, তারা কিন্তু বাংলাদেশের মানে আসার কারণে কিন্তু বাংলাদেশের যে দলটা আছে সেটা কিন্তু এখন মানুষ এটা নিয়ে আলোচনা করে। এখন কিন্তু বাংলাদেশের মানুষের খেলা মানুষ দেখতে চাই। আমরা কিন্তু ফুটবল থেকে এক কথায় মুখ ফিরিয়ে নিয়েছিলাম, কিন্তু হামজা চৌধুরী বাংলাদেশে আসার পর দলটা যে পরিমাণ স্ট্রং হয়েছে, এখন বিশ্বের যে কোনো দেশের সঙ্গে খেলতে গেলে আমাদের মনে একটা আশা থাকে যে বাংলাদেশ হারুক বা জিতুক ভালো একটা মানে ফুটবল ম্যাচ আমাদেরকে উপহার দেবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি থমাস ডুলির যে পরিকল্পনা যে প্রবাসী ফুটবলারদেরকে বাংলাদেশে আনবে এবং সেইখান থেকে আসলে বাছাই করে ভালো একটা শক্তিশালী দল গঠন করবে এবং সেই দলটা নিয়ে আসলে বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা করতেছেন থমাস ডুলি। আমি মনে করি এই পরিকল্পনাটা অনেক ভালো একটা পরিকল্পনা। মানে এখানে মানে সফলতার সম্ভাবনাটা বেশি আমি যেটা মনে করতেছি। হয়তো এই বছর না হলে পরের বছর হবে, বা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। কারণ প্রবাসী ফুটবলার ছাড়া আসলে যেখানে বড় বড় দেশগুলোই তারা আসলে প্রবাসী ফুটবলার ছাড়া বিশ্বকাপে যাইতে পারতেছে না, সেখানে আমাদের দেশের মতো যেই অবস্থা, কারণ লোকাল যে ফুটবলাররা আছে তাদের যে আমরা স্ট্রেংথ বা তাদের যে হাইট, তাদের যে মেন্টালিটি, সেখানে আসলে আমরা যদি তুলনা করতে যাই প্রবাসী ফুটবলার মেন্টালিটি বা কতটা স্ট্রং, শারীরিকভাবে কতটা স্ট্রং, তাদের যেই ক্লাস বা স্কেল কতটা শক্তিশালী সেটা আমরা সবাই জানি। তো সেইখান থেকে আমি মনে করি থমাস ডুলির যে পরিকল্পনা যে উনি প্রবাসী ফুটবলারগুলোকে বাংলাদেশে আনবেন, যে ভালো ভালো ফুটবলার আছে, এবং সেইটা নিয়ে তাদের শক্তি নিয়ে আসলে উনি পরিকল্পনা করতেছেন ভালো একটা দল গঠন করবেন। এবং আরও একটা পরিকল্পনা আমার ভালো লাগছে, যেটা উনি বলেন যে ফিফার যে ফ্রেন্ডলি ম্যাচগুলো আছে বিভিন্ন দেশের সঙ্গে মানে বেশি খেলার চেষ্টা করবেন, এবং বাংলাদেশের যে র্যাঙ্কিংটা আছে সেটাকে উন্নত করার চেষ্টা করবেন, এবং প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে খুব শীঘ্রই উনি চেষ্টা করবেন বিশ্বকাপে যাওয়ার। তো আমি থমাস ডুলির সঙ্গে একমত। আমিও চাই ভালো ভালো যে প্রবাসী ফুটবলারগুলো আছে যারা বাংলাদেশের হয়ে খেলতে চাই তাদেরকে মানে বাংলাদেশে এনে আসলে ভালো একটা দল গঠন করা হোক, এবং সেই সঙ্গে প্রবাসী ফুটবলারদের সঙ্গে আসলে বাংলাদেশে যারা ভালো খেলে তাদেরকেও সুযোগ দেওয়া হোক, সেটাও আমি চাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে থমাস ডুলির যে পরিকল্পনা এটা তো আপনারা শুনলেন, তো এই পরিকল্পনাটা আসলে কতটা যৌক্তিক বা কতটা ভালো হবে বাংলাদেশের ফুটবলের জন্য, আপনাদের চিন্তা ভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।